কেকেআর এর ওপেনিং এ বড় চমক, আজিঙ্কে রাহানের সঙ্গে কে দেবে সঙ্গী। নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা কথা বলবো কেকেআর এর সম্বন্ধে, কারণ কেকেআর এর যে বড় সমস্যা রয়েছে সেই ওপেনিং নিয়ে, সেটা আমরা আজকের আলোচনা করতে চলেছি। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। আইপিএল 2024-এ যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সেই ভালো ভালো ক্রিকেটারদের কেকেআর ছেড়ে দিয়েছিলেন এবং 2025 সালে তারা কি করলেন, জঘন্য পারফরমেন্স করে 8 নম্বরে গিয়ে শেষ করেছে। তাই কেকেআর সেই সব ভুল আর করতে চাইছে না। এবার 2026 সালের জন্য ভালো ওপেনিং এবং উইকেট কিপিং এবং তাদের ক্যাপ্টেন্সি কে করবে, সেই সব যে সমস্যা রয়েছে কেকেআর 2026 সালে এবার মেটাতে চলেছে। এবার কেকেআর এর ভালো পার্স রয়েছে এবং যদি আমরা কেকেআর এর দিক থেকে দেখি, সেই প্রায় 10 জন ক্রিকেটারদের কেকেআর ছেড়ে দিয়েছেন। সেখান থেকে যে পার্স রয়েছে প্রায় 65 থেকে 70 কোটি টাকা। তাই কেকেআর এবার মিনি অকশনে যেসব ক্রিকেটারদের ওপর ট্রেন করতে চলেছে, সেখানে ওপেনিং এর ওপর জোর দেখাবে কেকেআর। কারণ যে কোনো দল অর্থাৎ তাদের ওপেনিং অর্থাৎ শুরুটা যদি ঠিকঠাক করতে পারে, তাহলে যে কোনো ব্যাটার এসে তিনি মিডল অর্ডারে হোক বা দুর্দান্ত খেলার পারফরমেন্স তার দেখাবে। কিন্তু শুরুটা যদি ভালো না হয়, কি করে শেষটা ভালো হবে? তাই কেকেআর এবার 2026 সালে তাদের ওপেনিং এ দুর্দান্ত এক ক্রিকেটারকে আনতে চলেছে এবং মিনি অকশনে কাদের উপর টার্গেট রাখতে চলেছে, সেই 1 নম্বরে রয়েছে ডেভিড কনবে। বন্ধুরা, এই ডেভিড কনবে চেন্নাই সুপার কিংস এর হয়ে ওপেনিং করেছেন এবং তার জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। সেই ডেভিড কনবে যদি আসেন, তিনি বাঁ হাতি ব্যাটার এবং তাকে সুনীল নারিন নয়, আজিঙ্কে রাহানেকে দিয়ে ওপেনিং করাবে কেকেআর ম্যানেজমেন্ট। কারণ ডান হাতি বাম হাতি কম্বিনেশনটা ঠিকঠাক যদি থাকে, কেকেআর অবশ্যই 2026 সালের জন্য ভালো কিছু করবে। এবং 2 নম্বরে রয়েছে টম ব্ল্যান্টন। বন্ধুরা, এই টম ব্ল্যান্টন তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং 190টি ম্যাচ খেলা হয়েছে টি20, তিনি 4700 রান করেছেন এবং 140-43 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে থাকেন। তাই এই টম ব্ল্যান্টন কেকেআর এর জন্য ভালো চয়েস হতে পারে এবং তিনি উইকেট কিপিং করতে পারেন। সেই রহমল্লা গুরবাজ এবং কুইন্টন ডিককের অভাব পূরণ করবে কেকেআর। তাই কেকেআর এই টম ব্ল্যান্টনের উপর টার্গেট করতে চলেছে 2026 মিনি অকশন। এবং 3 নম্বরে রয়েছে সেই রাঁচি রবীন্দ্র। এই রাঁচি রবীন্দ্র চেন্নাই সুপার কিংস এর হয়ে ওপেনিং করেছেন এবং তিনিও যে পাওয়ারফুলিতে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং সব থেকে ভালো ক্রিকেটার, তিনি পাওয়ারফুলিতে শট খেলার অ্যাবিলিটি থাকে। তাই কেকেআর এই রাঁচি রবীন্দ্রের ওপরও টার্গেট করতে চলেছে। এবং 4 নম্বর সেই ক্রিকেটার ভারতীয় সেই পৃথ্বী শ যে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতেন এবং বিগত কয়েক মরশুম ধরে তিনি খেলেননি। এবার কেকেআর সেই পৃথ্বী শর ওপর টার্গেট করতে চলেছে এবং আমরা একটি কমেন্ট্রিতে দেখেছিলাম সেই অভিষেক নাইয়ার, তিনি বলেছেন যে পৃথ্বী শ এবার কেকেআর এ আসছে, কারণ তার যে শট খেলার অ্যাবিলিটি এবং তাকে কোচিং করানোর দক্ষতা সেই অভিষেক নাইয়ারেরও রয়েছে। তাই কেকেআর এ নিয়ে এসে তাকে আরো ভালো কোচিং স্টাফ তৈরি করে অভিষেক নাইয়ার নিজে হাতে প্রস্তুতি করবে। তাই কেকেআর কতটা কি করতে পারে সেটা ডিসেম্বরের শেষেই বোঝা যাবে। অর্থাৎ মিনি অকশন 15 তারিখে রয়েছে ডিসেম্বরের, দুবাইয়ের মাটিতে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে সেই দুবাইয়ের মাটি থেকে ভালো ভালো ক্রিকেটারদের আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।